এই ভিডিওতে আমরা ইফের ইংরেজি ভাষায় যতগুলো ব্যবহার আছে সবগুলো ব্যবহার আমরা শিখব। তো চলো আমরা শিখে নিই। তো প্রথমে ইফের ব্যবহার সম্পর্কে শিখতে হলে বা জানতে হলে আমাদেরকে ইফের মানে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। ইফের বাংলায় বেসিক্যালি ২ রকম মানে হয়। একটা যদি এবং একটা কিনা। যদিটা আমরা কখন মানে করি? যখন আমরা কোনো শর্ত বোঝাই, তখন আমরা যদি দিয়ে কথা বলি। এই যেমন যদি সে আসে তাহলে আমি যাব। ওকে? কিনা বা নাকি এটা আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমরা কোনো প্রশ্ন বা সন্দেহ বোঝাতে আমরা এই নাকি বা কিনার ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো আমরা পরে এক্সাম্পল দিয়ে আরো বোঝার চেষ্টা করব জিনিসটা। তো চলো। আমরা একটু কিছু লিখে প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করি বিষয়টাকে আরো ক্লিয়ারলি। ওকে? তার মানে আমরা কি বুঝলাম? যদি ইকুয়াল টু ইফ বা কন্ডিশন বা শর্ত বোঝাতে আমরা যদির পরিবর্তে ইফ কে ব্যবহার করব। ঠিক আছে? এবার এই যে শর্ত বলছি, এই শর্ত কিন্তু সময়কাল অনুযায়ী বিভিন্ন ধরনের হতে পারে। লাইক প্রেজেন্ট এর শর্ত অর্থাৎ বর্তমানের শর্ত, ফিউচারের শর্ত অর্থাৎ ভবিষ্যতের শর্ত, পাস্ট এর শর্ত অর্থাৎ অতীতের শর্ত। তো বিভিন্ন শর্ত অনুযায়ী ইফ এর যে ব্যবহারটা আমরা করব সেখানে অল্প আত্রা চেঞ্জ থাকবে, সেটা আমরা প্র্যাকটিস করলে বুঝে যাবো। ওকে? তো এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এটাকে আমরা ইফ দিয়ে না আ ট্রাই করে দেখি যে কেমন হয়। ওকে? চলো। এখানে লেখা আছে দেখো, "যদি বরফ গরম করো এটা পানি হয়।" যদি বরফ গরম করো এটা পানি হয়। তার মানে কি আমরা কি শিখলাম? যদি ইকুয়াল টু ইফ, তাহলে আমরা ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। কি এরকম ভাবে লিখব? ইফ, ইফ ইউ হিট আইস, অর্থাৎ কি? যদি তুমি বরফ গরম করো। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তুমিটা তো ছিল না। তাহলে তুমিটা কোত্থেকে আসলো? এটা কোথাও থেকে আসেনি। এটা হচ্ছে কি ইংরেজি ভাষায় মানে যখন আমরা কোনো সেন্টেন্সকে স্ট্রাকচার করি, সেই স্ট্রাকচার এর মধ্যে আমাদের অবশ্যই সাবজেক্টকে আনার দরকার আছে। ওকে? সাবজেক্ট ছাড়া কখনো আমরা কোনো সেন্টেন্স ইংরেজিতে লিখতে বা বলতে পারি না। ঠিক আছে? সেই কারণে এখানে আমরা ইউটাকে নিয়ে এসেছি। ঠিক আছে? ইফ ইউ হিট ওয়াটার সরি ইফ ইউ হিট আইস, ওকে? দেন কি হচ্ছে? এটা পানি হয় বা জল হয়। এটাকে আমরা ইংরেজিতে বলি ইট। ইট কোনো কিছুর পরিবর্তন হয় আমরা এরকম বোঝাতে কি বলবো আমরা? টার্নস। টার্ন কোনো কিছুর পরিবর্তন টার্ন, ওটা যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে আমরা এখানে টার্নস করব। ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তো আমরা এস যোগ করলাম। ইনটু কিসে পরিবর্তিত হয়? টার্নস ইনটু ওয়াটার। জলে পরিবর্তিত হয়। তাহলে বোঝা গেল যদি বরফ গরম করো, ইফ ইউ হিট আইস ইট টার্নস ইনটু ওয়াটার। এটা পানি হয় বা জল হয়। ওকে? তাহলে নেক্সট আমরা দেখে নিই বলছে কি? যদি তুমি আসো আমি খুশি হব। তাহলে যদি মানে আমরা জানি কি করে আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে। আমরা ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। ঠিক আছে? যদি তুমি আসো। ইফ ইউ কাম, যদি তুমি আসো, তারপরে আমরা একটা কমা দেব। আমি খুশি হব। আমি কিছু হব। ঠিক আছে? আমি কিছু হবকে আমরা আ I will be দিয়ে বলি। ঠিক আছে? তো I will be কি হব? আমি কিছু হব। আমি কি হব? খুশি হব। I will be happy. ওকে? নেক্সট চলো। কি আছে এখানে? যদি আমার অনেক টাকা থাকতো, যদি আমার অনেক টাকা থাকতো। ঠিক আছে? তার মানে কি আমাদের বুঝতে হবে যে ইফ দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে বিকজ যদি আছে। তাহলে আমার অনেক টাকা থাকতো। ইফ, ইফ আই আমার হ্যাড থাকতো। ঠিক আছে? আই হ্যাভ ইফ আই হ্যাড আ লট অফ মানি, অনেক টাকা। অনেক টাকাকে বলে আ লট অফ। ঠিক আছে? আ লট অফ, অনেক কোনো কিছু বলে আ লট অফ টা ব্যবহার হয়। আ লট অফ মানি, ইফ আই হ্যাড আ লট অফ মানি, কি বলছে এখানটায়? যদি আমার কাছে অনেক টাকা থাকতো আমি কি করতাম? আমি একটি দ্বীপ কিনতাম। তাহলে আমি কোনো কিছু করতাম। তার মানে আমাদের কি হচ্ছে? আমরা এখানে কোনো কাল্পনিক একটা হচ্ছে কি কথা বলছি। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটা দ্বীপ কিনতাম। সেক্ষেত্রে আমরা I would দিয়ে বলব। ঠিক আছে? I I would, আমি কি করতাম? I would buy। ঠিক আছে? আমি কি করতাম? বাই মানে কেনা। ঠিক আছে? B-U-Y মানে কেনা। আমি কি করতাম? I would buy an
island. ওকে, I would buy an island. তাহলে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবারে কিনা বা নাকি অর্থটা আমরা কি বুঝলাম? যখন আমাদের মনে প্রশ্ন বা সন্দেহ বোঝাতে, বাট সেক্ষেত্রে আমরা নাকি বা কিনার পরিবর্তে ইফকে ব্যবহার করতে পারি। তো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আবার আমরা প্র্যাকটিস করার শেখার চেষ্টা করি। কি বলেছে? আমি জানি না সে আসবে কি না। আমি জানি না যে সে আসবে কি না। তাহলে আমি জানি না, আমি জানি কি হয়? আই নো হয়। আমি জানি কি হয়? আই নো হয়। তাহলে আমি জানি না কি হবে? আই ডু নট নো বা আই ডোন্ট নো। I do not know. আমি জানি না। কি জানি না? যে সে আসবে কিনা। তো এরপরেই আমরা কিন্তু কোনো কমা দেব না। আগের সিনারিওটা কি হয়েছে? আমরা কমা দিয়েছি। এখানে কিন্তু লাইনে কোনো কমা নেই। তো এক্ষেত্রে আমরা ওই কিনাটাকে আগে নিয়ে চলে আসবো। ইফ, ঠিক আছে? সে আসবে কিনা? সে তো আসেনি। ইফ, তাহলে আসবে ভবিষ্যৎ। ইফ হি উইল কাম। ইফ হি উইল কাম। এবারে একটা জিনিস সবসময় কি না নাকির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। শেষে যে না কথাটা আসছে, এটাকে কিন্তু আমরা যখন ইংরেজিতে কনভার্ট করব তখন নাটা যেন কখনো আমরা নিয়ে না আসি। যেহেতু আমরা এখানে ইফ এর ব্যবহার করছি। যেমন তুমি এরকম লিখতে পারো না যে আই ডু নট নো ইফ হি উইল কাম অর নট। এটা যদি করি আমরা তাহলে গ্রামাটিক্যাল একটা মিস্টেক করব। তো এই জিনিসটাকে আমাদের একটু মাথায় রেখে এটাকে এভয়েড করে চলতে হবে। ঠিক আছে? চলো নেক্সট। কি বলছে? দয়া করে দেখো লাইট বন্ধ আছে কিনা? তাহলে দয়া করে দেখো। তো কোনো কিছু দয়া করে দেখোকে আমরা প্লিজ দিয়ে বলতে পারি বা কাইন্ডলি দিয়ে বলতে পারি। তাহলে দয়া করে দেখো। দেখো মানে শুধুমাত্র ওয়াচ বা দেখা, সি বা দেখা এটা না। কোনো কিছু দেখতে বলছে, মানে ইন টার্মস অফ চেক করতে বলছে লাইটটা বন্ধ আছে কিনা। তাহলে কি? ঠিক আছে? কাইন্ডলি চেক। কাইন্ডলি চেক মানে দয়া করে দেখো। ঠিক আছে? কি? লাইটটা বন্ধ আছে কিনা। ঠিক আছে? কাইন্ডলি চেক লাইটটা বন্ধ আছে কিনা। কাইন্ডলি চেক ইফ দ্য লাইট, কি আছে কিনা? ইফ দ্য লাইট, if the light is off. এখানে কিন্তু অফ অর নট এরকম ধরনের আমরা কোনো টার্ম ব্যবহার করব না। ওকে? তো এটা চলে গেল কিনা, কিনা অর্থে। এবার নাকি আমরা যখন প্রশ্ন ইত্যাদি এরকম ধরনের যখন জিনিসপত্র হবে, তো সেক্ষেত্রে আমরা কেমনভাবে করব জিনিসটা? তুমি কি বলতে পারো? ঠিক আছে? তুমি কিছু করতে পারো। আমি কিছু করতে পারি I can, ঠিক আছে? তুমি কিছু করতে পারো you can। সেটা যদি কোয়েশ্চেন এ কনভার্ট হয়ে যায় তখন এরকম হবে। তাহলে ক্যানটা আগে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে আসবে। তাহলে কি হবে? ক্যান ইউ, ইউ ক্যান মানে তুমি পারো, ঠিক আছে? আর যখন তুমি কি বলতে পারো এরকম ধরনের কোয়েশ্চেন বোঝাবে তখন ক্যানটা আগে চলে আসবে। তাহলে ক্যান ইউ কি করতে পারো? বলতে পারো। বলা ইংরেজি টেল। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি কি বলতে পারো? তুমি কি বলতে পারো সে ভালো আছে কিনা? সে মানে আমরা হি বা সি যেকোনো একটা বসাতে পারি। লেটস সাপোজ আমি বললাম যে হি, ঠিক আছে? তোমার বন্ধু ভালো আছে কিনা সেটা জানতে তাহলে কি হবে? ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো কি হচ্ছে সে ভালো আছে কিনা? ঠিক আছে? ইফ, আমরা ইফটা মিস্টেক করেছি। ইফ হি ইজ ওয়েল মানে ভালো হতে পারে। ঠিক আছে? বা আমরা ওকেও বলতে পারি। তাহলে কি বলছে? ক্যান ইউ প্লিজ টেল, ক্যান ইউ, তাহলে কি আছে? ক্যান ইউ প্লিজ টেল, তুমি বলতে, ক্যান ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো ইফ হি ইজ ওয়েল, সে কি ঠিক আছে কিনা। তারপরে যে যেরকম কোশ্চেন মার্কস আমরা দেখতে পাচ্ছি সেরকম অনুযায়ী আমরা কোশ্চেন মার্কসটা অ্যাড করে দেব। ওকে, ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। এরকম ইংলিশ লার্নিং কন্টেন্ট পেতে লেভেল আপ স্কুলকে ফলো করে রাখো। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।